এই সাই মন্দিরকে বলা হয় এটি হচ্ছে সিকিমের প্রথম সাই মন্দির যেটি তৈরি হয়েছে। দুটো রাইডস ছিল, তারা বেরিয়ে গেছে, তো আমাদেরকে মানে আনফর্চুনেটলি পায়ে হেঁটেই যেতে হচ্ছে, অনেকটা সময়ের ব্যাপার। তো চলো আস্তে আস্তে যাই। চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এসেছি এখন টিনি টি গার্ডেনে। हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी तीर्था आज के तुम्हादेरके साउथ सिक्किम टूर गाइडर लास्ट पार्टे डेस्टिनेशनसगुलो देखाबो। তোমরা অনেকেই হয়তো আমাদের আগের ভিডিওটা দেখেছো, যেখানে আমরা নামচি, সিদ্ধেশ্বর ধাম বা চার ধামের সমস্ত ডিটেলস শেয়ার করেছি। এখনও না দেখলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে চেক আউট করে নিতে পারো। এখন আমরা লাঞ্চ করতে এসেছি একটা জায়গায়, এরপরে বাকি ডেস্টিনেশনসগুলো দেখবো। একটা জায়গায় আমরা লাঞ্চ করতে এসেছি কারণ এখন বেলা হয়ে গেছে, লাঞ্চ করার টাইমও হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। তো এসেছি, জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে ওই চারধাম থেকে বেরিয়ে কিছুটা দূরেই রয়েছে, একদমই কাছে। লাঞ্চ করে এখন চলে এসেছি আরেকটা সুন্দর মন্দির দেখতে। এটা হচ্ছে শিরডি সাই মন্দির। সাই বাবার একটা আলাদা খুব সুন্দর মন্দির এখানে আছে, মানে ভীষণ সুন্দর দেখতে মন্দিরটা, একদম পুরো চকচক হচ্ছে, মনে হচ্ছে পুরো গোল্ডেন টেম্পলের মতন লাগছে একদম দেখতে। গেট দিয়ে ঢোকা মাত্রই ডান দিকে পড়ছে দোকান, যেখানে টুকটাক স্ন্যাক্স, চা, কফি, বিস্কিট, চিপস এইগুলো পাওয়া যাচ্ছে। আর বাঁদিকে লেফট সাইডেই রয়েছে মন্দির, যেখান দিয়ে আমরা ঢুকছি। মন্দিরে ঢোকার মুখেই রাইট সাইডে পড়বে কিছু স্টলস, যেখানে মন্দিরের কিছু জিনিসপত্র বা ডেকোরেটিভ পিসেস পাওয়া যাচ্ছে। সোজা গেলেই দেখতে পাবে মন্দির প্রাঙ্গণ বা মূল মন্দির, যেখানে সাই বাবা রয়েছেন। মন্দিরটা এক কথায় অসাধারণ, অবশ্যই এখানে তোমরা ভিজিট করো যদি তোমরা সাউথ সিকিম আসো। এই সাই মন্দিরকে বলা হয় এটি হচ্ছে সিকিমের প্রথম সাই মন্দির যেটি তৈরি হয়েছে। তো এখানে মহাদেবেরও মন্দির আছে, কারণ যেখানে মহাদেব সেখানেই সাই বাবা, তো সেই জন্য আমরা সেখানেও যাব। তার আগে চলো সাই বাবার দর্শনটা করে নিই। এই মন্দিরে ঢোকার জন্য অ্যাজ সাচ ডিরেক্টলি কোনো এন্ট্রি ফি ছিল না, কিন্তু একটা ব্যাপার ছিল, সেইটা কিছুক্ষণ পরে তোমাদেরকে জানাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। একদম মূল মন্দিরের ভেতরে যেখানে সাই বাবার আইডল রয়েছে, সেটা কিন্তু নো ফটোগ্রাফি জোন, তাই ফটো তুলতে পারিনি। তাই এখানে চলে এসেছি, মহাদেব আছে যেখানে, সেইখানে দেখাতে, দর্শন করতে। তো চলো তোমরাও একবার মহাদেবের দর্শনটা করে নাও। হরে হরে শম্ভু 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 মহাদেবা। তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে কোনো এন্ট্রি ফি তো ছিল না, বাট এখানে ঢোকার সময় আমাদের মেনটেনেন্সের জন্য যা মন চায় কিছু একটা ওরা চেয়েছিল, তো আমরা ওখানে 20 রুপিস দিয়েছি। আর তাছাড়া পার্কিংয়ের জন্য 30 টাকা, তাই তো পার্কিং ফি 30 টাকা দিতে হয়েছে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা এসেছি এখন টিনি টি গার্ডেনে। তো এটি একটি খুব সুন্দর টি গার্ডেন,
এখানকার খুব ফেমাস, এখানকার চাও খুব ফেমাস, নাম শুনে বুঝতেই পারছো। তো এখানে সবাই বলছে আমরা নাকি দার্জিলিং টি, এখানকার হিমালয়ান ট্রি নিয়ে যেতে পারি। তো প্রথমে তো গার্ডেনটা ঘুরে দেখবো, আমি তার জন্য খুব এক্সাইটেড। চলো। টি গার্ডেনের বাইরেই চারিদিকে রয়েছে ছোট ছোট ক্যাফেজ বা দোকান, যেখানে চা পাতাও পাওয়া যাচ্ছে, প্লাস তুমি এখানে চা, কফি, স্ন্যাক্স সেগুলোও খেতে পারো। আর এখানেই রয়েছে কার পার্কিং করা। সোজা চলে যাব আমরা চা বাগানের ভেতরে। খুব সুন্দর টি গার্ডেনটা, ক্রমশ নিচে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আশেপাশটা দেখো, আমরা অনেক উঁচুতে উঠে এসেছি, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সবুজে ঘেরা টি গার্ডেন। দেখো এগুলো সমস্ত হচ্ছে চা পাতা। পাহাড় চিরকালই সবার থেকে আলাদা। এত সুন্দর শান্তির একটা পরিবেশ শুধুমাত্র পাহাড়েই পাওয়া যায়। এরকম একটা সুন্দর বিকেল, মিষ্টি হাওয়া বইছে, তার সাথে আমরা চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, একটা আলাদাই ফিলিংস। এই ফার্স্ট টাইম কোনো টি গার্ডেনে এসেছি আমি সবসময় টিভিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি যে টি গার্ডেন খুব সুন্দর হয় যারা গেছে। এই ফার্স্ট টাইম আমি এসেছি, মানে কি বলবো, এখান থেকে ভিউটা জাস্ট দুর্দান্ত, আর মানে আর কিছু বলারই নেই, দুর্দান্ত একটা ভিউ। Cause you're a sky full of stars. I'm gonna give you my heart. Cause you're a sky full of stars. Cause you light up the bar. তো আমরা এসেছি এই টেমি টি গার্ডেনের অপোজিটে যে দোকানগুলো রয়েছে সেখানে। এখানে এমনি চা, স্ন্যাক্স আইটেমস লাইক চাউমিন, ম্যাগি, পকোড়া এগুলো সবই পাওয়া যায়। তার সাথে সাথে এখানে চা পাতাও বিক্রি হয়, লাইক একদম পিওর অর্গ্যানিক টি যেগুলো এখানে চাষ হয়। তো আমরা এখান থেকে দুটো চা পাতা কিনলাম, লাইক দুটো প্যাকেট কিনলাম। দেখা যাক টেস্ট কেমন হয়, এখনও তো না খেলে বলতে পারবো না। তো প্রাইসেসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ये चाय का प्राइसेस और एक बार बता दीजिए वीडियो में। इसका प्राइस क्या है? ये 465 और ये 135 और ये ग्रीन टी है 190, बड़े 200 ग्राम 370 और इसका छोटा है 245 और ये है 135 और ये है 270। ओके। টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি রাভাংলাতে, যেটা হলো আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। অনেকটা ড্রাইভ করে এসেছি, বিকেল প্রায় শেষের দিকে। আমরা টাউনের ভেতর অলরেডি ঢুকে গেছি, আরও কিছুক্ষণ গেলেই আমরা বুদ্ধা পার্কে পৌঁছে যাব। দাঁড়িয়ে আছি আমাদের লাস্ট স্টপ, যেটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকের জন্য আর এই ট্রিপের জন্য বলতে পারো। এটা হচ্ছে রাভাংলা। আমরা রাভাংলা এসে পৌঁছেছি ইতিমধ্যে, আর আমরা এখন রয়েছি বুদ্ধা পার্কের সামনে। তো বুদ্ধা পার্কে ঢোকার এন্ট্রি ফি
সরি পার্কিং ফি হচ্ছে 50 রুপিস করে। আর এন্ট্রি ফি বোধহয় কিছু আছে, আমি এখনো জানি না, ভেতরে যাব। আর এখন একদম বিকেলবেলা, লাইট অ্যান্ড সাউন্ড শো এর একদম আগে আমরা এসে পৌঁছেছি, জানি না ওটা দেখার সুযোগ পাবো কিনা, কারণ ফিরতেও হবে। তো চলো দেরি না করে ভেতরে যাওয়া যাক। Cause you light up the bar. I don't care, go on and tear me apart. I don't care if you do. দাঁড়িয়ে আছি এখন আমরা টিকিট কাউন্টারের সামনে, দুজনের টিকিট কাটতে। বিশাল বড় একটা এরিয়া জুড়ে বুদ্ধা পার্ক, আমাদের প্রচুর প্রচুর হেঁটে একদম ভেতরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। টিকিট প্রাইস হচ্ছে পার হেড 80 রুপিস করে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে সন্ধে 6টা। এন্ট্রান্স দিয়ে ঢুকেই চারিদিকটা ঠিক এরকম লাগবে দেখতে। এখানে অনেক ক্যাফেটেরিয়াস আছে, চা কফি স্ন্যাক্স আইটেম সব কিছুই তোমরা পেয়ে যাবে। ওয়াশরুমসও রয়েছে ছেলেদের আর মেয়েদের জন্য। এইখান থেকে লুকটা দেখো, অ্যামেজিং লাগছে দেখতে। নিচে যাওয়ার ঠিক আগেই দেখতে পাবে একটা স্লিপিং বুদ্ধার স্ট্যাচু, ভীষণ সুন্দর দেখতে। এই ধরনের রাইডস তোমরা অ্যাভেল করতে পারো বুদ্ধা স্ট্যাচুর কাছে অবধি পৌঁছাবার জন্য। আমরা ওয়েট করেছিলাম কিছুক্ষণ, অ্যাভেলেবল না থাকায় এই সরু টানেল ধরে হাঁটতে থাকলাম। এই নীল টানেল ধরে হাঁটলে এটা অনেকটা শর্টকাট আর ইজি পড়বে, না হলে তোমাদের অনেকটা স্টেপস ভেঙে নিচে অবধি যেতে হবে। তো আমরা একেবারে বুদ্ধা স্ট্যাচুর কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখানে অনেকটা পথ ভেঙে যেতে হবে, আশা করি দেখে বুঝতে পারছো। রাস্তাটা অনেকটা সময় সাপেক্ষ, তার জন্য কিছু স্পেশাল রাইডস অ্যাভেলেবেল আছে যেখানে একটা পয়েন্ট থেকে একদম স্ট্যাচুর সামনে নিয়ে যাবে, কিছুক্ষণ টাইম দেবে ঘুরে দেখার জন্য, তারপর আবার সেম পয়েন্টে রিটার্ন করবে। আর এটা হচ্ছে ওভারঅল 300 রুপিস নেবে। তো তার মধ্যে যতজন ওখানে উঠতে পারা পসিবল তারা উঠতে পারে। আর এখানে আমাদের তো সৌভাগ্য হয়নি, কারণ অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, দুটো রাইডস ছিল তারা বেরিয়ে গেছে। তো আমাদেরকে মানে আনফর্চুনেটলি পায়ে হেঁটেই যেতে হচ্ছে, অনেকটা সময়ের ব্যাপার। তো চলো আস্তে আস্তে যাই। পার্কটা অসাধারণভাবে সাজানো, চারিদিকে নানান ধরনের গাছ দিয়ে সাজানো। এখানে দেখো একটা বড় ফাউন্টেন রয়েছে, যেটা কিন্তু এই বুদ্ধা পার্কের শোভাটা আরো অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। I don't care, go on and tear me apart. I don't care if you do. ফাউন্টেন দেখার পর আমরা আরো অনেকটা এগিয়ে এসেছি। আর এখানে রয়েছে লেফট হ্যান্ড সাইডেই রয়েছে ফটো গ্যালারি, মিউজিয়াম আর লাইব্রেরি। বুদ্ধা পার্কের ইভিনিংয়ে লাইট শো হয়, যেহেতু প্রায় সন্ধে হয়েই এসেছে সেই কারণে লাইটগুলো কিন্তু সমস্ত জ্বলে গেছে। আস্তে আস্তে লাইটের শোভাও আরও বাড়তে থাকবে, আর তোমাদেরকে আমরা পুরো লাইট শোটা দেখাবো।
চলে এসেছি। এবার আমরা ভেতরে যাব। তো এখানে জুতো রেখে বাইরে ডিপোজিট করে ভেতরে যেতে হবে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, দুর্দান্ত। মানে আমরা একটু লেট করে এসেছি, মানে তাও এখানে লাইটটা পড়েছে, এখন লাইট শোটা দেখতে পাবো হয়তো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো ভেতরে যাই। গোল্ডেন লাইটটা স্ট্যাচুর উপর পড়ার পর দারুণ দেখতে লাগছে গৌতম বুদ্ধকে। বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা তার থেকেও আরও অনেক বেশি সুন্দর, বাট টোটালি রেস্ট্রিক্টেড এরিয়া, দ্যাটস ওয়াই আমরা ভিডিওগ্রাফি করতে পারিনি। এদিকে চারিপাশে নানান কালারের লাইট দিয়ে সাজিয়েছে, দূরের ভিউটা কিন্তু মারাত্মক লাগছে এখান থেকে। তোমরা যারা বুদ্ধা পার্কে আসবে এই লাইট শোটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তোমাদের কিন্তু এরকমই ফিলিংস আসবে। বুদ্ধা পার্ক এক্সপ্লোর করার সাথে সাথে আমাদের আজকের সাউথ সিকিম ডে ট্যুর এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।